তেল বিক্রি করেন? আমরা পাম বিক্রি করি বেশি স্যার। পাম বিক্রি করেন বেশি, আর সয়াবিন চলে খুব কম আমার। সয়াবিন কম চলে। এই তো একটু ভিতরে যাই, কত করে বিক্রি করছেন? সয়াবিন হলো 178 টাকা 80 টাকা লিটার। 178 টাকা 80 টাকা লিটার। 180 টাকা। মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা স্যার ওই আমরা তো এখানে পুনর্বাসনে আছি। পুনর্বাসনে আছেন, এই জন্য মূল্য তালিকা দিতে হবে না বলে দিয়েছে। আছে স্যার, মূল্য তালিকা হইছে কয়দিন পর পর ভাঙ্গা দেয়, আবার প্রশ্ন আসে, আবার মাল সামনে সরাই, আবার উঠাই, এর জন্য স্যার লাগাইতে হয় না। কে ভেঙে দেয়? মাঝে মাঝে যে রেল ওই করে যায় যে সেট করে দিব, আমাদের তো এখানে দোকান তো আছে ওই জায়গায়। ওই দোকানগুলো এখন এখানে আসছে। হ্যাঁ, এখানে আসছে স্যার। মূল্য তালিকা একটা দিবেন, সমস্যা কোথায়? মূল্য তালিকা আমি আইনে রাখছি স্যার, বানাই দিয়েছিলাম দিন, আনছি আনতে আমি লেখা হয় না। কোথায় আছে মূল্য তালিকাটা লই, এইটা লই আয়, বোর্ডটা লই আয়। আপনি 180 বিক্রি করছেন না 200 বিক্রি করছেন, আমি বুঝবো কিভাবে? না, লিটার 180 স্যার। কোথাও লেখা নাই তো। ক্যাশ মেমো দেন। এর জন্য বলেছি আমি লিখে রাখি। কিনেছেন কত করে? 35,700। 35,700 এক ড্রাম। একদম। কোথা থেকে কিনেছেন? আমরা বিশেষ করে বেশিরভাগ আনি মালিবাগতে, গোরান্তে। তো একটু ক্যাশ মেমো দেখান। কত বললেন? 35,700। 35,700। এই যে এটা আনছি 35,700। জি স্যার। আচ্ছা, এটা আনছি 35,400 টাকা 11 তারিখ স্যার। এটা লেখি। হ্যাঁ 11 তারিখ 35,400। 35,700। আর 11 তারিখের পর? 11 তারিখ পর স্যার সয়াবিন আনি। আচ্ছা, এর আগে নিয়ে আসছেন? স্যার দেন, ওইটাও দেন। মানিবাগ বাজার নেন, ওইটা একটু দেন। এটা ওই একই না আলাদা? এটা আলাদা। এই গোরান স্যার ঈদগাহ মসজিদ। ঊনপঞ্চাশ,400। না স্যার, এটা পাম তেল দুইটা। পাম তেল দুইটা, হ্যাঁ। বোর্ডটা লিখতে হয়, লাগাই দাও। নেন। তাহলে কিনেছেন আমরা দেখলাম 175 টাকা, তাই না? বিক্রি করছেন 180 টাকা। 78 আসছে স্যার। 78-80, কিন্তু মূল্য তালিকা দেওয়া নেই, এটা তো অপরাধ। মূল্য তালিকা, এর জন্য আমি দুঃখিত, মূল্য তালিকা আমি লিখতে লিখতেছি। মূল্য তালিকা এখনো লেখেননি, এখনই লিখে দেন। সবগুলো দিতে হবে না, যেগুলো খোলা পণ্য, যে খোলা যেগুলো মূল্য, মনে করেন এই যে প্যাকেটজাত যেগুলো মোড়কাবদ্ধ যেগুলো পণ্য, সেগুলোর গায়ে এমআরপি লেখা আছে, বুঝতে পেরেছেন? যেমন এটার এমআরপি লেখা আছে, আছে না? এগুলার এমআরপি আছে স্যার। আছে, হ্যাঁ। কিন্তু যেগুলো দেওয়া নেই এমআরপি, খোলা আটা ময়দা চাল ডাল, রাইট, তো সেগুলোর দিতে হবে। জি স্যার। এটার কোথায় লেখা আছে? না, ওইটা লেখা নেই স্যার, হ্যাঁ, এটা তো বাইরে। ইম্পোর্টেড বাই বিবিএস, এই যে লেখা আছে তো ঢাকা, এই লেখা আছে 400 গ্রাম। প্রোডাক্ট অফ চায়না, কিন্তু এমআরপি তো দিতে হবে। এটা ইম্পোর্টার আছে তো, তাহলে মূল্য তালিকা দিতে হবে কোনগুলোর? জি স্যার, খোলা যেগুলো তেল আটা খোলা ময়দা যেগুলোর মূল্য পেঁয়াজ রসুন, এই কন্টেইনার বা প্যাকেটে, ঠিক আছে, এগুলোতে দেওয়া আছে যেগুলো, সেগুলোতে দিতে হবে না। কিন্তু যেগুলোর মূল্য দেওয়া নেই, যেমন এই যে খোলা পণ্য আপনি বলছেন, এগুলোর মূল্য তালিকা প্রতিদিন আপডেট করতে হবে। আপনি মূল্য তালিকা দেননি, এটা তো অপরাধ হয়েছে। এটা আমার আমি স্বীকার করছি, মূল্য তালিকা বানিয়ে লিখে এখন থেকে দিবেন, স্যার। হ্যাঁ কন্টিনিউ থাকবে। হ্যাঁ, এখনই মূল্য তালিকা আপডেট করে লিখে দেন। আর যেহেতু বেশি দামে কিনেছেন, এই যেখান থেকে কিনেছেন ওদেরকে আবার আমরা জিজ্ঞাসাবাদ করবো যে কেন আপনাকে বেশি দামে বিক্রি করলো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তুমি ওখানে দোকানদারি করছি, জানছি, এখানে এসে দেননি কেন? এখানে এসে ওই যে আইন পাল্টে গেছে? না, আইন পাল্টে আইন ওই একটাই আছে, কিন্তু আমাদের অস্তিত্ব ঠিক নেই, এই জন্য আর কি। আপনার যে বিক্রি তো চলছে, বিক্রয় কার্যক্রম তো বন্ধ নেই, চলছে। বন্ধ আছে না, নেই, বন্ধ নেই। তাহলে সুতরাং আপনার মূল্য তালিকা দিয়ে বিক্রি কার্যক্রম শুরু করবেন।